নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন, বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে, কোন ডকুমেন্ট দেবেন বুঝতে পারছেন না, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এক এক করে দেখাবো কোন ডকুমেন্টগুলি সব থেকে গুরুত্বপূর্ণ, কোন ডকুমেন্টগুলি দিলে আপনার আবেদন প্রক্রিয়াটি তাড়াতাড়ি হবে বা আপনি খুব তাড়াতাড়ি ভোটার কার্ডটি হাতে পাবেন। আবেদন করার সময় কোন ভুলগুলি করলে আপনার আবেদন প্রক্রিয়াটি দেরি হতে পারে বা বাতিল হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। তো আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে চলুন। তো সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল এবং এক কপি ছবি। তো আবেদন করার সময় আমাদের গুরুত্বপূর্ণ দুটি ডকুমেন্ট আপলোড করতে, একটা হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ আর একটা হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আছে ডেট অফ বার্থ ডিটেলস। ওকে, আমি ডেট অফ বার্থ আমি লিখে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টে যে যাচ্ছি আমাকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট সিলেক্ট করা হচ্ছে। প্রথমে রয়েছে প্যান কার্ড, দ্বিতীয় রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট, তৃতীয় রয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং চতুর্থ রয়েছে ক্লাস 10 বা 12 এর বোর্ড সার্টিফিকেট। সেটা হতে পারে সেন্ট্রাল বোর্ড অথবা স্টেট বোর্ড, কিন্তু সেখানে কি থাকবে, ইট কন্টেন্ট ডেট অফ বার্থ, অর্থাৎ যে সার্টিফিকেট আপনি শো করবেন সেই সার্টিফিকেটে যেন আপনার ডেট অফ বার্থটা উল্লেখ থাকে, যেটা কিন্তু আপনি পোর্টালে তুলছেন বা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করার সময় দিচ্ছেন। ওকে, শেষ পর্যায়ে দেখুন রয়েছে এখানে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে বার্থ সার্টিফিকেট, আর লাস্টে রয়েছে কি আধার কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ড। এই ডকুমেন্টগুলো যদি আপনার না থাকে আপনি আধার কার্ড দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। এরপর রয়েছে অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করলেন সেই অ্যাড্রেসের প্রুফ হিসাবে আপনি দিতে পারেন। এখানে দেখুন রয়েছে অ্যাপ্লিক্যান্ট অর এনি অফ দ্য প্যারেন্টস অফ স্পাউস অ্যাডাল্ট চাইল্ড, অর্থাৎ আপনার বাবা মা, আপনার গার্জেন, আপনার স্বামী বা স্ত্রী যে অ্যাড্রেসে থাকে সেই অ্যাড্রেসটার প্রুফ হিসাবে আপনি কি দিচ্ছেন। দেখুন এখানে রয়েছে ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন, এইসব অ্যাড্রেসের প্রুফ হিসাবে আপনি দিতে পারেন। অ্যাটলিস্ট 1 বছর আপনাকে বয়স হতে হয়, পুরনো না থাকে। বা কি রয়েছে দেখুন 2 নম্বরে রেজিস্টার্ড সেল ডিড। ওকে, ইন কেস অফ ওনার, যদি নিজের বাড়ি থাকে তো আপনার যে বাড়ি থাকে তার যে দলিল, রেজিস্টার রেন্ট লিজ, যদি আপনি রেন্টে আপনার বাড়ি থাকে তো যে রেজিস্টার যে একটা রেন্টের লিজ হয় বা কাগজপত্র দিতে পারেন। রেভিনিউ ডিপার্টমেন্টাল ল্যান্ড ওনিং রেকর্ড, অর্থাৎ আপনার যদি নিজস্ব জমি থাকে এবং তার যদি রেকর্ড থাকে সেই রেকর্ডটাও দিতে পারেন। তারপর হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, তারপরে কারেন্ট পাসবুক অফ ন্যাশনালাইজ অর শিডিউল ব্যাংক পোস্ট অফিস, অর্থাৎ আপনার যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের প্রথম পাল দিতে পারেন। সেটা ন্যাশনালাইজ অর্থাৎ ন্যাশনাল লেভেলের ব্যাংক হতে পারে, রাজ্যের কোনো ব্যাংক হতে পারে, পোস্ট অফিসের ব্যাংক হতে পারে। এই ব্যাংকের পাসবই আপনারা দিতে পারেন। আর তারপরে শেষ পর্যায়ে দেখুন রয়েছে এখানে কি রয়েছে যে আধার কার্ড, অর্থাৎ আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু আধার কার্ড দিতে পারেন। দুটো জিনিস গেল, অর্থাৎ একটা গেল বয়সের প্রমাণপত্র হিসেবে কি দিবেন, আর একটা হলো যে আপনি আপনার যে ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানা প্রমাণপত্র হিসেবে। এরপরে শেষ পর্যায়ে যখন আপনি যাবেন তখন SIR যে কাগজপত্র লাগবে, অর্থাৎ আপনার বাবা মা বা আপনার যে লিগ্যাল গার্জিয়ান রয়েছে তার 2002 এর কিন্তু ভোটার লিস্ট লাগবে। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে 2002 এর লিস্ট, আর যদি আবেদনকারীর বাবা মা ঝাড়খণ্ড বা আদার স্টেটে হয়ে থাকে সেখানে যখন SIR হয়েছিল অর্থাৎ 2002 বা 3 SIR হয়েছিল তখনকার লিস্ট কিন্তু লাগে। ঠিক আছে, এবং যদি তার বাবা মা ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে 2002 এর লিস্ট নাও থেকে থাকে, যদি তার বাবা মার এই 2026 সালে SR হয়েছে এবং তার SR লিস্টের নাম ছিল, সেই SR লিস্টের তথ্য যদি আপনি এখানে দিয়ে থাকেন তারপরে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারেন। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম কোন কোন ডকুমেন্টগুলি লাগবে। তো যদি আপনিও এই সমস্যায় ভুগছেন এবং আপনারও ভোটার কার্ড হচ্ছে না তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্টে জানান।